ওয়েলকাম স্টুডেন্টস, স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যারের চ্যানেলে তোমাদের স্বাগত। ইউনিট 2 তার একটা পার্ট ইন্ট্রোডাকশন টু প্রবলেম সলভিং, তোমাদের গুহপালের বইতে চ্যাপ্টার 7 সমস্যা ও তার সমাধান সম্পর্কে আলোচনা। এই নিয়ে আজকে আমরা একটু আলোচনা করি, এর কোশ্চেন আনসারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটু বলে নিই, দেখো তোমরা দেখতে পাচ্ছ সমস্যা সমাধানের ধাপগুলি হলো বলে কতগুলি পয়েন্ট দেওয়া আছে, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম একটা সমস্যা সমাধানের জন্য প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে প্রবলেমটা অ্যানালাইসিস করা, বা যদি বাংলাতে বলি সমস্যা বিশ্লেষণ করা। তারপরে স্টেপ একটা অ্যালগরিদমকে ডিজাইন বা ডেভেলপ করা। নেক্সট কোডিং করে সেই প্রবলেমটাকে সলভ করা, এবং তারপরে স্টেপ হচ্ছে টেস্টিং অ্যান্ড ডিবাগিং। তো এই কয়েকটা স্টেপ তোমরা খুব মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। এটা রিঅ্যারেঞ্জে আসতে পারে, বা ধরো কার পরে কোন স্টেপ ফলো করা হয় সেগুলো বিভিন্নভাবে প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। তো চলে আসি এবার অনুশীলনীতে। দেখো প্রথম যে প্রশ্নটা, সমস্যা সমাধানের প্রথম ধাপটি হলো, তোমাদের এক্ষুনি যেগুলো বললাম যে স্টেপগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তার প্রথম পয়েন্টটাই ছিল সমস্যা বিশ্লেষণ। তাহলে একের উত্তর হচ্ছে বি। নেক্সট সমস্যা সমাধানের দ্বিতীয় ধাপটি হলো অ্যালগরিদম ডিজাইন, তার মানে উত্তর হচ্ছে এ। তিনের যেটা প্রশ্ন, কোনো কিছু সমস্যার সমাধান খোঁজার আগে সমস্যাটি কি করা জরুরি, সমস্যাটি আইডেন্টিফিকেশন করা জরুরি, অর্থাৎ সি এর অপশান হবে নির্ধারণ, সমস্যাটি নির্ধারণ করা জরুরি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সমস্যা সমাধানে প্রয়োজনে ড্যাশ স্ট্রাকচারাল প্রোগ্রামিং, টপ ডাউন প্রোগ্রামিং কোনোটি অনুসরণ করলে পরবর্তীকালে কোডিং, টেস্টিং, ডিবাগিং সুন্দরভাবে করা যায় সেটিও নির্ধারণ করতে হবে। তাহলে এখানে কি হবে, মডিউলার প্রোগ্রামিং। তাহলে মডিউলার প্রোগ্রামিং বা স্ট্রাকচারাল প্রোগ্রামিং বা টপ ডাউন প্রোগ্রামিং এর মধ্যে কোনো একটা অনুসরণ করলে কোডিং, টেস্টিং, ডিবাগিং এগুলো সুন্দরভাবে করা যায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, অ্যালগরিদম ডিজাইনে উপযুক্ত অ্যারিথমেটিক অপারেটর কি কি? আমরা জানি অ্যারিথমেটিক অপারেটরগুলো হলো প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। তার মধ্যে এখানে যে অপশান আছে প্লাস আর মাইনাস, তাহলে অপশান হবে এ। নেক্সট কোয়েশ্চেন, অ্যালগরিদম ডিজাইনে উপযুক্ত লজিক্যাল অপারেটর হলো, দেখো সি যে অপশানটা আছে এখানে যে ইকুয়াল টু অর্থাৎ অ্যাসাইনমেন্ট অপারেটর আর লেস দেন অপারেটর এগুলো কিন্তু লজিক্যাল অপারেটর, তাহলে উত্তর হবে সি। নেক্সট কোয়েশ্চেন, কিসের মাধ্যমে অ্যালগরিদমকে সহজেই বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনুবাদ করা যায়? কোডিং, এর উত্তর হবে, তার মানে উত্তর হলো সি, কোডিংয়ের মাধ্যমে অ্যালগরিদমকে সহজেই বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনুবাদ করা যায়। নেক্সট কোয়েশ্চেন, প্রোগ্রাম ড্যাশ হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে প্রোগ্রাম কোডের মধ্যে আনডিসকভার্ড এরার খুঁজে বার করা যায়। আনডিসকভার্ড এরার খুঁজে বার করা মানে জানা কোনো মান দ্বারা পরীক্ষা করে দেখা যে এরারটা কি, তার মানে এটা হলো টেস্টিং। প্রোগ্রাম টেস্টিং হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে প্রোগ্রাম কোডের মধ্যে আনডিসকভার্ড এরার খুঁজে বার করা যায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন 9, টেস্টিং মেথড বা পদ্ধতির মাধ্যমে এই ভুল ত্রুটি খুঁজে বের করে তা সংশোধন করার প্রক্রিয়াকে কি বলা হয়? এই প্রক্রিয়াকে বলা হয় ডিবাগিং। কোশ্চেন নাম্বার 10, প্রোগ্রামে লজিক্যাল এরার প্রদর্শিত হলে সেই ত্রুটিকে বলা হয় বাগ। তাহলে অপশান বি। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ করো। সমস্যা সমাধান হলো প্রবলেম চিহ্নিত করা ও তাকে বিশ্লেষণ করে তার ওপর একটি ড্যাশ ডেভেলপ করে তা প্রয়োগ করে একটি ড্যাশ তৈরি করা। দুখানা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী কী বসবে? প্রথমটাতে বসবে অ্যালগরিদম, দ্বিতীয়টাতে বসবে কম্পিউটার প্রোগ্রাম। তাহলে একটি অ্যালগরিদম ডেভেলপ করে তা প্রয়োগ করে একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করা, অপশান সি। ওকে, নেক্সট কোশ্চেন, অ্যালগরিদম লেখার পরের ধাপ হলো ড্যাশ, তারপরে এটা একটু ভুল আছে, দেখো এটা শেডিং নয়, এটা কোডিং। কোডিং হলো প্রোগ্রামিং ভাষা লেখার ড্যাশ। প্রথম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যেটা হবে সেটা হচ্ছে প্রোগ্রাম কোডিং, তার মানে অ্যালগরিদম লেখার পরের ধাপটা হচ্ছে প্রোগ্রাম কোডিং, আর কোডিং হলো প্রোগ্রামিং ভাষা লেখার টেকনিক্যাল ওয়ার্ড,
ওকে, তাহলে অপশান হবে 2 এর কোশ্চেনের অপশান হবে অপশান বি। ওকে, নেক্সট কোশ্চেন 3, প্রোগ্রাম টেস্টিং করার সময় যে সকল ত্রুটিগুলি দেখা যায় সেগুলি হলো ড্যাশ ও ড্যাশ। এখানে যে অপশানগুলো আছে এই নামের কিন্তু এ বি সি এই নামের কোনো এরার কিন্তু হয় না, যেটা উত্তর হবে সেটা হচ্ছে অ্যারিথমেটিক এরার আর লজিক্যাল এরার, তাহলে অপশান হবে ডি। নেক্সট এসো কলাম ম্যাচিং। কলাম ম্যাচিংয়ের প্রথম যেটা কোশ্চেন, এটা উত্তর হবে ডি। অ্যালগরিদমের প্রথম ধাপ হলো সমস্যা বিশ্লেষণ, মাঝখানে ওটা হবে না, সমস্যা বিশ্লেষণ মানে প্রবলেম অ্যানালাইসিস, যেটা সমস্যা সমাধানের জন্য ধারণাটি সঠিক কিনা পরীক্ষা করতে হবে, তার মানে 2 এর সঙ্গে যেটা যাবে সেটা হলো এ। অ্যারিথমেটিক অপারেটর আমরা এক্ষুনি পড়ে এলাম, প্লাস ও মাইনাস। আর নেক্সট লজিক্যাল অপারেটর হচ্ছে গ্রেটার দ্যান অর লেস দ্যান, তাহলে অপশান হবে ডি। 3-এর 1-এর কোশ্চেনের অপশান হবে ডি। এরপরে 3-এর 2 এর উত্তর হবে সি, কিন্তু অপশানে একটু ভুল আছে, দেখো কি কি হয়। প্রোগ্রাম টেস্টিংয়ের এরারগুলি হলো অ্যারিথমেটিক ও লজিক্যাল এরার, 1-এর ডি। ডিবাগিং হলো ভুল ত্রুটি খুঁজে বার করে তার সংশোধন, মানে 2-এর সাথে যাবে এ। কম্পিউটারকে ডেটার ফরম্যাট ঠিক না দিলে রান টাইম এরার দেখায়, আর প্রোগ্রামে লজিক্যাল অপারেটর ব্যবহারে ত্রুটি থাকলে সেখানে লজিক্যাল এরার দেখায়, এখানে তাহলে 4-এর সাথে যাবে সি। এটা একটু ভুল আছে, তাহলে 3-এর 2-এর যেটা অপশান ঠিক হবে সেটা হচ্ছে অপশান সি। ওকে, এরপর আসি অ্যাসারশন রিজনিং টাইপ কোশ্চেনে। প্রথম যে কোশ্চেনটা, যেটা অ্যাসারশন বা বিবৃতি দেওয়া হয়েছে, কার্যকর ও দক্ষ প্রোগ্রাম তৈরি করার জন্য আমরা উপযুক্ত কৌশল ব্যবহার করে সমস্যা সমাধানের পদ্ধতি অবলম্বন করে থাকি। তার কারণ হিসেবে বলা হয়েছে সমস্যার দক্ষভাবে সমাধানের কারণ হলো আমরা সমস্যাকে বিশ্লেষণ, অ্যালগরিদম ডিজাইন বা ডেভেলপিং, কোডিং এর মাধ্যমে সমাধান ও ডিবাগিং করে থাকি। এখানে যেটা দেখতে পাচ্ছি, এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, তাহলে এর অপশান হবে এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, অ্যাসারশন বা বিবৃতিটি দেওয়া হয়েছে অ্যালগরিদমের প্রয়োজন অনুসারে অ্যারিথমেটিক ও লজিক্যাল অপারেটর ব্যবহার করা যায়। তার কারণ হিসেবে বলা হয়েছে এর ফলে অ্যালগরিদমের মাধ্যমে সরাসরি প্রোগ্রাম লেখা যায়। এখানে এটি সত্য অ্যাসারশনটি, কিন্তু আর মিথ্যা। ঠিক আছে, 3-এর কোশ্চেন, বিবৃতিটি দেওয়া হয়েছে অ্যালগরিদমের মাধ্যমে প্রোগ্রাম লেখার পদ্ধতিকে ডিবাগিং বলে। তার কারণ হিসেবে বলা হয়েছে ডিবাগিংয়ের মাধ্যমে ভুল ত্রুটি খুঁজে বার করে তা সংশোধন করা হয়। এ মিথ্যা কিন্তু আর সত্য, তাহলে 3-এর উত্তর হবে অপশান ডি। এরপর চলে আসি রিঅ্যারেঞ্জমেন্ট অফ স্টেটমেন্টস বা বিবৃতিগুলি ক্রম অনুসারে সাজাও। এর দাগের যে কোশ্চেনটি, সমস্যা বিশ্লেষণ ও তার সমাধান কিভাবে করা হয় তা ক্রম অনুসারে লেখো। এর উত্তর যেটা হবে সেটা হলো বি। দেখো কি কি আছে। প্রথম যেটা হবে, প্রথমে একাধিক সমাধান থেকে সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান নির্ণয় করতে হবে। তারপর যেটা করতে হবে, ডেটা বা উপাত্ত কী হবে সেই সম্বন্ধে বুঝতে এবং প্রসেসিং উপাদানগুলি চিহ্নিত করতে হবে। নেক্সট, সমস্যা সমাধানে প্রয়োজনে মডিউলার, স্ট্রাকচারাল না টপ ডাউন কোন প্রোগ্রামিং অনুসরণ করলে পরবর্তীকালে কোডিং, টেস্টিং, ডিবাগিং সুন্দরভাবে করা যায় সেটি নির্ধারণ করতে হবে। এবং লাস্ট স্টেপ, সবশেষে প্রাপ্ত ফলাফল কোথায়, ফাইলে নাকি প্রিন্টারে, প্রিন্টিং বা মনিটরে প্রদর্শিত হবে তা আগেই নির্ধারণ করে। তাহলে অপশান হবে বি। নেক্সট কোশ্চেন বি, অ্যালগরিদম ডিজাইন বা ডেভেলপ করা সঠিক ক্রম লেখো। এর উত্তর হবে এ। প্রথম যেটা স্টেপ, সমস্যা সমাধানের জন্য প্রথমে ভিন্ন ভিন্ন ধারণার চিন্তা করতে হবে। নেক্সট, ধারণাটি সঠিক কিনা পরীক্ষা করতে হবে।
নেক্সট, ধারণাটি পরীক্ষা করতে গিয়ে যেসব বিষয়গুলির উপর নজর দিতে হবে সেগুলি হলো ইনপুটের সংখ্যা কমাতে হবে, প্রয়োজন অনুসারে উপযুক্ত অ্যারিথমেটিক ও লজিক্যাল অপারেটর ব্যবহার করতে হবে যাতে সহজেই কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখা যায়, এবং লাস্ট স্টেপ, অবশেষে উপযুক্ত সমাধানটি বেছে নিতে হবে। তাহলে উত্তর হলো অপশন এ। নেক্সট কোশ্চেন, সত্য অথবা মিথ্যা লেখো। স্টেটমেন্ট এ যেটা বলছে সমস্যা সমাধানের একটি ধাপ হলো অ্যালগোরিদম ডিজাইন বা ডেভেলপ করা, এবং স্টেটমেন্ট বি বলছে অ্যালগোরিদমের প্রাপ্ত ফলাফল কোথায় সংরক্ষণ হবে তা শেষ ধাপে নির্ধারণ করা যায়। এখানে এ এবং বি স্টেটমেন্ট দুটোই সত্য, তাহলে উত্তর হবে অপশন সি। আজকে এই পর্যন্তই। তোমরা কোশ্চেন আনসারগুলো দেখো, আশা করি